আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। সুমন ম্যাথের নতুন ক্লাসে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি সুমন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টার করছিলাম। মুনাফা চ্যাপ্টার আমাদের 5 ক্লাস শেষ হয়েছে, আজ ষষ্ঠ ক্লাস। আমরা অনুশীলনী 2.1 এবং 2.2 শেষ করেছি। আজকে আমরা অনুশীলনীর আমাদের যে 2026 শিক্ষাবর্ষের নতুন যে অষ্টম শ্রেণীর গণিত বই, সেখানে তোমরা দেখবে অনুশীলনী শেষে নমুনা প্রশ্ন আকারে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। আমরা নমুনা প্রশ্নে যে সৃজনশীল প্রশ্নটি আছে এবং যে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো আজকে সমাধান করব। চলো শুরু করছি। তো আমাদের প্রথমে যে সৃজনশীলটা আমরা করতে যাচ্ছি, নমুনা প্রশ্ন সৃজনশীলটি রয়েছে 6 নং এ। সেই প্রশ্নে তোমার উদ্দীপকে দেওয়া আছে, তোমরা বই খুলে দেখতে পাবে যে কোন আসল একই হার মুনাফায় কোন একটি আসল বা মূলধন সেটি 1 বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন হয় 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হয় 20,280 টাকা। এটা তোমার উদ্দীপকে দেওয়া আছে প্রশ্নে। তো এখান থেকে তোমার কোন প্রশ্ন চাওয়া হয়েছে যে মুনাফা নির্ণয় সূত্রটি লিখো। তো আমরা জানি যে মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে I সমান PNR। তো আমরা শুধু লিখেছি মুনাফা নির্ণয় সূত্র হলো I সমান PNR। আর এখানে PNR বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা পরিচয় দিয়ে দিয়েছি, যে যেখানে P হচ্ছে আসল, N সময়, আর R শতকরা বার্ষিক মুনাফার হার। এই হচ্ছে মুনাফা নির্ণয় সূত্র। ক নং শেষ হলো। এবার আমরা চলে যাচ্ছি খ নং প্রশ্নে। খ নং-এ বলা হয়েছে যে আমাদেরকে উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে এটার সাহায্যে মূলধন নির্ণয় করতে হবে, অর্থাৎ P। তো আমরা উদ্দীপকের যেহেতু মূলধন দেওয়া নেই বা মূলধন কোনো চলক আকারে দেওয়া নেই, আমরা ধরে নিব মূলধনকে আমরা পি দিয়ে প্রকাশ করি, আমরা জানি। তো এর জন্য আমরা মূলধনকে পি ধরে নিব, যে ধরি মূলধন পি টাকা এবং মুনাফার হার প্রশ্ন দেওয়া নেই, তারপরে মুনাফার হারকে আর ধরে নিচ্ছি। তো এখন যেহেতু আমাদেরকে দুটো মান দেওয়া আছে, 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন এবং 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন, এই দুটি মান দেওয়া আছে। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে p * 1 + r টু দি পাওয়ার n। ওই অনুযায়ী 1 বছর অন্তর যখন আমরা মানটি লিখবো, সমীকরণ তৈরি করব, তখন এখানে n এর জায়গায় 1 দিব, আর 2 বছর অন্তর দিয়ে যখন সমীকরণ তৈরি করব তখন n এর জায়গায় 2 দিব। তো আমরা দেখতে পাচ্ছি p * 1 + r টু দি পাওয়ার 1 সমান 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধনের মান ছিল সেটা 19,500 টাকা, আর p * 1 + r টু দি পাওয়ার 2 বা স্কয়ার সমান 20,280, যা 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধনের মান ছিল আমাদের প্রশ্নে। তো এভাবে আমরা দুটি সমীকরণ পেয়েছি। এবারে আমরা এই দুই সমীকরণ সমাধান করে আমাদের যে p এর মান বের করতে বলা হয়েছে এটি বের করব। তো এখন এখানে যেহেতু p এর সাথে এই রাশিটা গুণাকারে আছে, এখানে p এর সাথে এই রাশিটি গুণাকারে আছে, তো একই রকম রাশি যখন গুণাকারে থাকে এই টাইপের দুটো সমীকরণ সমাধান করার জন্য আমাদেরকে সমীকরণ দুটো ভাগ করতে হয়। তো আমরা ভাগের ক্ষেত্রে বড় পাওয়ার দিক থেকে যে বড় রাশি থাকবে সেটাকে উপরে নিব, মানে ওইটাকে ভাগ করব ছোট পাওয়ার যেটি সেটা দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি পাওয়ার দিক থেকে বড় 2 রঙের সমীকরণটি, এখানে 1 + r টু দি পাওয়ার এখানে 2, আর এখানে 1 + r পাওয়ার 1, যা এই পাওয়ারটি বড় এই পাওয়ারটি ছোট, তাই আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। তো তোমরা এই প্রশ্নে দেখে থাকবে অনেক সময় এখানে যেমন প্রথম আর দ্বিতীয় পছন্দ দেওয়া আছে, দ্বিতীয় তৃতীয় থাকতে পারে, প্রথম তৃতীয় থাকতে পারে, যেভাবে থাকবে ওই সমীকরণ তৈরি করবে এবং সবসময় বড়টাকে ছোট দিয়ে ভাগ করবে, তাহলেই হবে। তো আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করছি, 2 ভাগ 1। তো ভাগ করলে আমরা বাম পক্ষ বাই বাম পক্ষ সমান ডান পক্ষ বাই ডান পক্ষ ভাগ করেছি। ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে p কাটাকাটি যায় এবং 1 + r কাটাকাটি করলে আরেকটা 1 + r আমরা পাবো, তাই আমরা লিখছি 1 + r সমান এটা যদি আমরা কাটাকাটি যাচ্ছে না তাই আমরা ভাগ করে দিয়েছি ক্যালকুলেটরে ভাগ করলে আমরা মান পাবো 1.04। তো এবারে যেহেতু আমরা p এর মান বের করব, এখান থেকে তো p নেই, তো এখান থেকে আমরা r এর মান বের করে ওই মানটা 1 বা 2 যে কোনো একটা বসিয়ে দিলে p এর মান বের হবে। তো এই কারণে আমরা r এর মান বের করছি, 1 ওই পাশে কি মাইনাস হয়েছে, মাইনাস করলে আমরা r এর মান পাচ্ছি 0.04, এটা r এর মান। তো এই মানটি আমরা 1 নং এ ব্যবহার করব। 1 নং এর জায়গায় যদি আমরা মানটা বসাই, এইভাবে ক্যালকুলেশন করলে আমরা p এর মান পাবো, এটা এসে ভাগ হবে, p এর মান পাচ্ছি দেখো ভাগ করলে 18,750 টাকা। তো এই হচ্ছে আমাদের মূলধন, p এর মান আমরা পেয়ে গেলাম। তো এবার হচ্ছে গ নং প্রশ্নে। গ নং প্রশ্নে বলা হয়েছে একই হার মুনাফায়, মানে আমরা খতে যে আর এর মান পেয়েছি ওই হার মুনাফায় ওই উক্ত মূলধন, মানে যে মূলধনের মানটি পেয়েছি ওই মূলধন, এটা 3 বছরের সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে। এই টাইপের একটি অঙ্ক আমরা গত ক্লাসে অনুশীলনী একটা অঙ্ক করেছি, তাই আমি এই অঙ্ক এত ডিটেইলস বোঝাচ্ছি না, তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এখানে আমরা আর এর মান এবং পি এর মান খতে যেটা পেয়েছি সেটা নিয়েছি, আর যেহেতু 3 বছরে বলা হয়েছে তাই n তো 3 বছর নিয়েছি। তো এখন সরল মুনাফা বের করছি আমরা I সমান PNR সূত্র দিয়ে মান বের করেছি, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র দিয়ে এখন চক্রবৃদ্ধি মুনাফার মানটি বের করেছি। তো আমাদেরকে পার্থক্য বের করতে বলা হয়েছে, তো পার্থক্যের জন্য আমরা বিয়োগ করব। সবসময় পার্থক্য বের করতে বললে চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফার মানটি বিয়োগ করবে। তো আমরা বিয়োগ করে মান পেয়েছি 91.2 টাকা, যা হচ্ছে আমাদের যে পার্থক্য চেয়েছে সেই পার্থক্যের মান। তো এই ছিল আমাদের আজকে সৃজনশীল প্রশ্নটি। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা 7 নং এ চলে যাচ্ছি। 7 নং এ দেখো 5টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, আমরা এখন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব। চলো শুরু করি। সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটিতে আছে দেখো, ক নং প্রশ্নে বলা হয়েছে 5% হার মুনাফায় 500 টাকার কত বছরের মুনাফা 250 টাকা হবে। অর্থাৎ আমাদের মুনাফার হার আর এর মান দেওয়া আছে, p এর মান দেওয়া আছে এবং
আই এর মান দেওয়া আছে, আমাদেরকে এন বের করতে হবে। তো আমরা জানি এন সমান আই বাই পি আর, আমরা মান বসিয়ে দিয়েছি, মান বসিয়ে এখানে ভাগ করেছি, ভাগ করলে 10 বছর পেয়েছি, অর্থাৎ এন এর মান 10 বছর। এই হচ্ছে আমাদের ক নম্বর অঙ্ক। এবার চলে যাচ্ছি খ নম্বর প্রশ্নে। খতে বলা হয়েছে একটি পণ্য 12% মুনাফায়, মুনাফা মানে লাভ, অর্থাৎ 12% লাভে 1344 টাকায় বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত? অর্থাৎ আমাদের এখানে শতকরা লাভ দেওয়া আছে আর বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাদেরকে ক্রয় মূল্য বের করতে হবে। তো 12% মুনাফায় আমরা জানি যে পার্সেন্ট থাকলে আমরা ক্রয় মূল্য 100 ধরে নিই। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু 12%, তাহলে 100 যোগ 12 অর্থাৎ 112 টাকা। তো এইভাবে যদি আমরা এটাকে সাজাই, যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে, আমরা ক্রয় মূল্য 100 টাকাকে ডান দিকে দিয়ে এই সাজাবো এইভাবে। ক্রয় মূল্য 112 টাকা হলে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? আর বিক্রয় মূল্য প্রশ্ন যেটা বলা হয়েছে 1344 টাকা হলে ক্রয় মূল্য কত? তো এটা ভাগ এখানে গুণ হয়ে গিয়েছে। তো আমরা যদি এখানে গুণ ভাগ করি, মান পাচ্ছি 1200 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য হবে 1200 টাকা। এই হচ্ছে খ নম্বর প্রশ্ন। এবারে গ নম্বর প্রশ্ন। গতে বলা হয়েছে শতকরা বার্ষিক কত মুনাফায় 2500 টাকার 3 বছরের মুনাফা 600 টাকা হবে? শতকরা বার্ষিক কত মুনাফায়, তার মানে আর এর মান চেয়েছে 2500 টাকার, তাহলে এটা পি, 3 বছরের এটা এন, মুনাফা 600 টাকা, তাহলে এটা আই। তো আমরা মানগুলো লেখার পরে আমরা জানি আর এর সূত্র হচ্ছে যে আর সমান আই বাই পি এন, আমরা মান বসিয়ে দিয়েছি। আর আমরা জানি আর এর মান বের করতে গেলে পাশে একটি ইনটু 100% দিতে হয় পার্সেন্ট আনার জন্য। তো এনেছি আমরা, কাটাকাটি গুণ ভাগ করলে আমরা মান পেয়েছি 8, অর্থাৎ 8%। তো এই হচ্ছে গ নম্বর প্রশ্ন, যার উত্তর 8%। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী বাকি দুই সংখ্যার প্রশ্নে। এবারে আমরা করছি ঘ নম্বর প্রশ্ন। ঘতে বলা হয়েছে 12% মুনাফায় 1000 টাকা ব্যাংকে রাখলে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? অর্থাৎ আমাদেরকে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো এখানে 12% হচ্ছে আমাদের আর এর মান, তো এখান থেকে যদি আমরা পার্সেন্ট ভাঙাই মান পাচ্ছি 0.12। পি এর মান হচ্ছে 1000 টাকা, এন 2 বছর। তো এইভাবে আমরা মানগুলো যদি এখানে বসিয়ে দিই, এখান থেকে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে মান পাচ্ছি 1254.4 টাকা। তো এই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এবারে আজকে লাস্ট অঙ্ক, 19 নম্বর অঙ্ক। দেখো, কোন শহরের বর্তমান জনসংখ্যা 30 লক্ষ এবং ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন। 1 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? আমরা জানি যে জনসংখ্যা বৃদ্ধির পর মানে কোনো একটা নির্দিষ্ট সময় পর জনসংখ্যা কত হয়, এটা চাইলে আমরা চক্রবৃদ্ধি মূলধন সূত্রটি ইউজ করি। তো এই ক্ষেত্রে আমাদের পি হচ্ছে প্রথম যে জনসংখ্যা ছিল সেটি, অর্থাৎ 30 লক্ষ, আর হচ্ছে এখানে প্রতি হাজারে 30 জন, তার আমরা 1000 নিচে আর 30 উপরে, এটাকে পার্সেন্ট করার জন্য 100% নিয়েছি, কাটাকাটি করলে 3% হয়, 3% মানে 100 ভাগের 3, তো এটাকে ভাগ করলে 0.03 পাচ্ছি। আর এখানে সময় এন হচ্ছে 1 বছর। তাহলে আমরা সি এর সূত্র ব্যবহার করবো এখানে, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। মান বসিয়ে দিয়েছি, আমরা মান পেয়েছি 30,90,000 জন। তো এটি হচ্ছে ওই শহরের 1 বছর পর জনসংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের মুনাফা চ্যাপ্টারের টোটাল সব রকম অঙ্ক। আমরা চেষ্টা করেছি আমাদের এই 6টি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে মুনাফার সব রকম অঙ্ক তোমাদের মাথায় ঢোকানোর জন্য, বোঝানোর জন্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমাদের আজকে সর্বশেষ মুনাফার ক্লাস। ইনশাআল্লাহ তোমরা মুনাফা চ্যাপ্টারে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো করবে। আর তোমরা আমাদের এই ক্লাস উপভোগ করছো এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ সুমনস ম্যাথ কেয়ার অথবা আমাদের ইউটিউব চ্যানেল সুমনস ম্যাথ কেয়ার চ্যানেল পক্ষ থেকে। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা আমাদের পেজটি এখন ফলো করবে অবশ্যই ফলো করবে এবং আমাদের সাথে থাকবে। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসে এই পর্যন্ত শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।